বাংলাদেশিদের জন্য মালদার হোটেলে স্থান হবে না। মালদার হোটেল ওনার অ্যাসোসিয়েশন এমনই সিদ্ধান্ত নিয়েছে। ভারত বাংলাদেশ সীমান্ত মালদার ইংরেজবাজার থানার মহদীপুরে রপ্তানি আমদানির বাণিজ্য কেন্দ্র। এই পথ দিয়ে বৈধ কাগজ নিয়ে ভারতে প্রবেশ করেন বাংলাদেশি নাগরিকেরা। চিকিৎসা বা বিভিন্ন কাজের সূত্রে প্রচুর বাংলাদেশের নাগরিক ভারতে আসেন। এই পথ দিয়ে বাংলায় প্রবেশের পর বাংলার মালদা জেলায় ইংরেজবাজার শহরে হোটেল ভাড়া নিতে হয় বাংলাদেশের নাগরিকদের। প্রতিদিন 400 থেকে 500 জন বাংলাদেশি নাগরিক বৈধ কাগজ নিয়ে মহদীপুর সীমান্ত পথ দিয়ে ভারতে আসেন। থাকতে হয় ইংরেজবাজার শহরের হোটেলে। কিন্তু বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির জন্য জেলার হোটেল ওনার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের নাগরিকদের হোটেলে থাকতে দেওয়ার আগে তাদের সমস্ত কাগজপত্র যাচাই করে দেখে তবেই হোটেলে থাকতে দেওয়া হবে। অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানান, ব্যবসার দিক থেকে ভাবলে আমাদের লোকসান হবে, কিন্তু বাংলাদেশে যে অস্থিরতা চলছে তাতে আমরা আতঙ্কিত। বৈধ কাগজ নিয়ে শরণার্থী বা বাংলাদেশিরা ভারতে আসছেন, তা কি করে নিশ্চিত করা সম্ভব? বাংলাদেশি নাগরিকদের ঘর ভাড়া দেওয়ার পর আইনি সমস্যা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে যেভাবে অশান্তির বাতাবরণ আরম্ভ হয়েছে, সেটাতে যেহেতু মালদা জেলার মহদীপুর সংলগ্ন মালদা জেলা এবং হোটেল ব্যবসায়ীরা সত্যি আতঙ্ক এই জন্যই আছে। কোনো রকম দুষ্কৃতি কোনো রকম পেপারস না নিয়ে যদি বর্ডার পাস করে গেল, তাহলে কিন্তু আমাদের যে কোনো হোটেলেই থাকার ব্যবস্থা করবে। এবার যে কোনো হোটেলে যদি আমরা দিয়ে দিই, তারপরে কিন্তু আমাদের প্রশাসনের শিকার হতে হবে। প্রশাসন এসে আমাদেরকেই ধরবে যে এই লোকটাকে কিভাবে হোটেলে রাখা হলো। তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে যে যারা ওই পার থেকে আসবে, আমরা সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান করে আমরা থানায় পাঠাবো। থানা থেকে ভেরিফিকেশান যদি করে, তারপরেই তাকে আমরা ঘর দেবো। অবশ্যই ঘর দেবো। ঘর না দিলে তারা কিভাবে থাকবে সেটাও আমাদেরকে দেখতে হবে, কিন্তু আমরা ভেরিফিকেশান করেই আমরা ঘরটা দেবো। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।